ডাব্লিউবিটিএ প্র্যাকটিস করো, এবিটিএ প্র্যাকটিস করো, পর্ষদের টেস্ট পেপার প্র্যাকটিস করো, কিন্তু কেউ কি তোমাকে এটা বলে যে কিভাবে প্র্যাকটিস করবে? সো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো যে কিভাবে তোমরা এই টেস্ট পেপার খুব সহজে প্র্যাকটিস করতে পারবে। 3টে পয়েন্ট বলবো, তার মধ্যে লাস্টের পয়েন্ট সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, তো ভিডিওটাকে প্লিজ স্কিপ করো না। টেস্ট পেপার কোনটা ভালো? দেখো, টেস্ট পেপার ম্যাক্সিমামই ভালো, কিন্তু এবিটিএ টেস্ট পেপারটা আমি সত্যি কথা বলছি খুবই ভালো। এবিটিএ টেস্ট পেপারটাকে অভিজ্ঞ শিক্ষকের দ্বারা নির্মাণ করা হয় এবং একটু সাজেস্টিভ ভাবে নির্মাণ করা হয়, যার জন্য একটা উত্তর লেখার দক্ষতা সেটা তোমাদের তৈরি হয়ে যাবে। কিন্তু এবিটিএ টেস্ট পেপার থাকা সত্ত্বেও আমি তোমাদের রিকমেন্ড করব পর্ষদের টেস্ট পেপার, কারণ পর্ষদের টেস্ট পেপারে তুমি সরাসরি স্কুলের প্রশ্নপত্রগুলো পেয়ে যাচ্ছ। পর্ষদের টেস্ট পেপার তোমরা খুব জলদি পেয়ে যাবে, বোর্ড নোটিফিকেশন দিয়ে দিয়েছে। যখনই পড়ছো তোমরা পেয়ে যাবে, পর্ষদের টেস্ট পেপারটাও অবশ্যই প্র্যাকটিস করবে। যারা সারা বছর ঠিকঠাক করে পড়েছো তারা তো টেস্ট পেপার প্র্যাকটিস করবেই, কিন্তু যারা সারা বছর পড়াশোনা ঠিক মতো করোনি তারা কি করবে? প্রথমে তো তোমরা একটা চ্যাপ্টারকে ভালো করে কমপ্লিট করবে। কি করে? দেখো, ধরো আমি ফিজিক্যাল সায়েন্সের কথা বলছি। ধরো তুমি চলতরিতের চ্যাপ্টার নিজে কমপ্লিট করলে, নিজে হয়তো কমপ্লিট করলে, কিংবা হয়তো আমার ভিডিওগুলোকে দেখে কমপ্লিট করলে। তো এবার কমপ্লিট করার পর টেস্ট পেপারটা খুলবে, খুলে তুমি দেখবে যে চলতরিতে কতগুলো প্রশ্ন আছে, ওখানে যতগুলো প্রশ্ন আছে সব নিজে সলভ করবে। তো দেখবে তুমি এইভাবে যদি তোমার প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ করো না, তো দারুণ, সত্যি কথা বলছে, দারুণ প্রিপারেশন হবে। জানি তোমাদের ফিজিক্যাল সায়েন্সে এমসিকিউ নিয়ে খুব চিন্তা হচ্ছে, তো এমসিকিউর আমি মহা ম্যারাথন একটা সিরিজ আনবো, খুব জলদি আনবো, তোমাদের সাথে লাইভের একদম ডিসকাশন করব। সবাই বলবে পুরো টেস্ট পেপারটা প্র্যাকটিস করে নাও। আমি তোমাদেরকে রিকমেন্ড করছি, দেখো কিভাবে প্ল্যানিংটা দেখো। আর্টসের সাবজেক্টগুলো অর্থাৎ বাংলা, ইংলিশ, ইতিহাস, ভূগোল, এই 4টে সাবজেক্টে তোমরা এবিটিএ থেকে কিংবা ডাব্লিউবিটিএ থেকে 5টা করবে। আর তোমরা তো পর্ষদের টেস্ট পেপার পাচ্ছই, ওখান থেকে 5টা কোশ্চেন মানে সেট তোমরা প্র্যাকটিস করবে। কিন্তু সায়েন্সের সাবজেক্টগুলোর ক্ষেত্রে এটা একটু আলাদা হবে। এবিটিএ হোক ডাব্লিউবিটিএ হোক, তোমার কাছে তুমি মোটমাট 8-9টা সেট প্র্যাকটিস করবে। আর যেটা পর্ষদের যে টেস্ট পেপারটা তোমাদের দেবে, এটা থেকেও তোমরা মোটমাট 5-6টা সেট অত্যন্ত প্র্যাকটিস করবেই করবে। আরেকটা কথা বলে রাখি, আমি এটা যে বললাম যে সেটগুলো প্র্যাকটিস করতে, এটা শুধুমাত্র লং অ্যান্সারের ক্ষেত্রে বলেছি। এক্ষেত্রে তোমাদের মনে হবে যে আমি একটাতে 5টা, আরেকটাতে 5টা, আবার ওটাতে 10টা, ওটাতে 10টা, এমনি ভাবে এই কটা সেট কেন প্র্যাকটিস করতে বলছি। আর সায়েন্সের সাবজেক্টগুলোর ক্ষেত্রে এবিটিএ থেকে 10টা আর পর্ষদের টেস্ট পেপার থেকে 10টা, এই সেটগুলো তোমরা প্র্যাকটিস করে তারপর তুমি বাকি সেটগুলো নিজে চেক করে নেবে। আমি বলছি তুমি আমার কথা মিলিয়ে নেবে। টেস্ট পেপারের মধ্যে সব কোশ্চেন বারবার রিপিট করছে, সেই জন্য আমি তোমাদের বললাম যে তোমাদের সব টেস্ট পেপার প্র্যাকটিস করার দরকার নেই। তোমরা খালি এটা দেখে নেবে যে কোন কোশ্চেনগুলো বারবার রিপিট করছে। যে কোশ্চেনগুলো বারবার করে রিপিট করছে সেগুলো তোমাদের বেশি গুরুত্ব দিয়ে পড়তে কিন্তু হবে বন্ধুরা। এটা তুমি যদি একবার যদি বুঝে গেছো না, তুমি এটা হিউজ চেঞ্জেস দেখতে পাবে। তুমি এটা আমার কথাটা মিলিয়ে নেবে। মানে লং অ্যান্সারের ক্ষেত্রে তোমরা এই কটা সেট প্র্যাকটিস করলে হয়ে যাবে। এবার যদি এমসিকিউ কথা বলি, তো আমি বলবো দেখো, এমসিকিউ বা শর্ট কোশ্চেন বা শূন্যস্থান পূরণ যেমনি থাকে, এইগুলো তো তোমরা টেস্ট পেপারের মধ্যেই প্র্যাকটিস করতে পারবে। একটা পেন্সিল নেবে, ব্যাস ওখানে টিক মারতে থাকবে। এমসিকিউ গুলো শূন্যস্থান পূরণ যেটা হবে সেটা লিখে নেবে পাশে। শর্ট কোশ্চেন গুলো তোমরা টু দা পয়েন্ট, মানে যেটা অ্যান্সারটা হবে আর কি। তোমার টাইমটা বাঁচবে, কিন্তু তোমার সবটা প্র্যাকটিস হবে। কেন বলছি? কেন এমসিকিউ আর শর্ট কোশ্চেন এগুলো যত তুমি প্র্যাকটিস করবে তত তোমাদের জন্য বেশি ভালো। কেন? এগুলো তো কমন আছে না, সেই জন্য তুমি পেন্সিলে ওখানেই করবে, দেখবে টাইম অনেক বাঁচবে। 10টা সেট যে বলছি, এই 10টার সেট এমসিকিউ সহ তোমরা লিখে, যেভাবে 3 ঘন্টার পরীক্ষা হয় 3 ঘন্টার 15 মিনিট টাইম নিয়ে তোমরা এটাকে সলভ করবে। টেস্ট পেপার প্র্যাকটিস করার আগে তোমরা অবশ্যই পিওয়াইকিউ অর্থাৎ প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন, অর্থাৎ মাধ্যমিকের আগে 2017 থেকে 2022 যত কোশ্চেন এসেছে প্রত্যেকটা সাবজেক্টের এটা প্র্যাকটিস তোমাদের অবশ্যই করতে হবে। আমি যা দেখলাম বেশিরভাগ স্কুলেই 60% মতো কমন অলরেডি চলে এসছে, আর কিছু কিছু স্কুলে এর থেকেও অনেক বেশি কমন এসছে। তো আমি তোমাদেরকে একবার অনুরোধ করবো, যারা এখনো ফিজিক্যাল সায়েন্সের সাজেশনটা দেখোনি কিংবা লাইফ সায়েন্সের সাজেশন দেখোনি, ফিজিক্যাল সায়েন্সের সাজেশনের ভিডিও দেখতে হলে এখানে ক্লিক করে নাও, আর যদি লাইফ সায়েন্সের সাজেশনের ভিডিও দেখতে হয় তো এখানে ক্লিক করে নাও।